বড় একজন পয়গম্বর ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আপনি রব্বে করিম সস্তা, আপনি আমি মুসা এবং আপনার পয়গম্বর এবং আমার আমার উম্মতরা কোন কাজ করলে, আমি মুসা কোন কাজটা করলে আপনি রব্বে করিম আমি পয়গম্বরের উপর এবং আমার কওমের উপর খুশি হবে। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হন হাসান বললি অনা খুদা আর মধ্যে খুশি হইবে, আর হই না তুই হাম্মান করাবো তোমার মধ্যে তোমার মালিক খুশি হইব, হই না হই তুই হাম্মান করাবো তোমার মধ্যে তোমার মালিক খুশি হইলে তোমার বেতন বাড়াই দিব, হাদিয়া বাড়াই দিব, খানা পিনা বাড়াই দিব, দিব না দিব, তোমার হামিয়ার কেন মালতে ঘর হয় না হয়। এই কথা যখন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার জন্য কোথায় যেতে হয়েছে? তোর পাহাড়ে উঠতে হয়েছে, ওখানে নারায়ণ শরীফ এখানে রেখে তোর পা মধ্যে উঠতে হয়েছে। ওখানে উঠে মুসা নবী যখন আল্লাহর সাথে কথোপকথন হতেছে তখন আল্লাহ বলেন, ওগো মুসা শুনো শুনো শুনো, আমি চারটা জিনিস যদি তুমি দুনিয়ার জমিনে দেখতে পাও, কয়টা? চারটা জিনিস যদি তুমি দুনিয়ার জমিনে যদি চারটা আলামত যদি দেখতে পাও, তাহলে তুমি মুসা পয়গম্বর মনে করবে আমি রব্বে করিম লামকানের খুদা কুদরতুর খুদা সস্তা, আমি সস্তা, তুমি মুসা পয়গম্বরের উপর এবং তোমার কওমের উপর রাজি হয়েছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কয়টি? কয়টি? চারটি। এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা, আপনারা খেয়াল করবেন। অর্থাৎ আমি চলে যাব, কথা থেকে যাবে, ঠিক কিনা? এগুলো তো সব কিছু তো আমার অনলাইনে চলে যায়, আপনারা দেখেন না বোধ হয়। আমি বানোয়াট কথা বলি না। যাই হোক, তাহলে এটা খেয়াল করতে হবে। এই চারটি কথা কি? মুসা নবী বলতে লাগলেন, ওগো ইলাহি রব্বে করিম এই চারটি কথা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো মুসা প্রথম নম্বর হলো যখন আকাশ থেকে যখন অনবরত বৃষ্টি যখন জমিনের মধ্যে যখন চাঁদে ক্ষয় বৃষ্টি পড়ে কিনা, আকাশ থেকে যখন অনবরত বৃষ্টি যখন জমিনের মধ্যে চাঁদে ক্ষয় জমিনের মধ্যে পড়ে, তুমি মুসা বুঝতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অচরে জমিনের মধ্যে জ্বলতেছে, তখন তুমি মুসা এবং তোমার কওমের উপর আমি খুদা লা ইলাহা ইল্লাল্লাহ স্বয়ং লামকানের খুদা রাজি হয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি বললি? প্রথম নম্বর কি বললি? বৃষ্টি বললি। খেয়াল লাগো, বৃষ্টি বললি। ইয়া তো আর এটা বাজি আর মা বোনের কতক্ষণ আছে দে, যখন বেশি লজ্জা ইয় গালাগালি করে, করে না করে, যখন বেশি জ্বর দেয় ইয় গালাগালি করে, তো খোদা খুঁজকে দেব কি হন জ্বর বেশি দিলে কাজ না দেয়, একবারে হাড়ি না বাজে ফটো একবারে তোর তো জীবনে খোদাই বাখাতে আধা পারলাম এবার ছবি না দেখে পারলাম, সত্যি খালি জ্বর দেব হয় না হয়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বিহনে ইস্তেগফার হন না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর মাগফিরাত, আমিন হ না। এ কথা বলা যাবে না। আমার পর্দানশীল মা বোনদেরকে আমি হাতে ধরে পায়া ধরে আমি মসজিদের মিম্বার থেকে অনুরোধ করতেছি, কোনোদিন জ্বর যখন অতিরিক্তভাবে পড়বে তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম, আপনি সত্তারুল জুনুব, আল্লাহ আপনি যেটা করেন সেটাই আমাদের জন্য, আপনার বান্দা আপনার দুস্তা হাবিব মদিনাওয়ালা রাসূলের উম্মতের জন্য কল্যাণজনক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কথা ঠিক আছে কিনা? তাইলে আসুন, তাইলে কথা বলা যাবে আর গালিগালাজ করা যাবে? যাবে না। তখন মুসা নবী বললেন, আল্লাহ একটি কথা বুঝে পেলাম, তাহলে দ্বিতীয় নম্বর কথাটা কি? ওয়াহিদ ইসনানে। দ্বিতীয় নম্বর কথা হলো, ওগো মুসা দ্বিতীয় নম্বর কথা হলো যাদের ঘরে একটি কন্যা সন্তান হয়, আমার মা বোনদেরকে আমার বাবাদেরকে বলি, আমি হাতে ধরি পায়ে ধরি, আমাদের ঘরে 3টি কন্যা সন্তান হলো, এরপরে যখন একটি ছেলে সন্তানের জন্য তরতিব করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও আমাকে কন্যা সন্তান দান করেছে, তখন আমি আল্লাহকে গালি দিতে রাখলাম, ঠিক কিনা? গালি দেখি না, এখানে দেয় না, তারপরে বলতেছে দেখি না। আল্লাহ বলেন, ওগো বান্দা
3টি কন্যা সন্তান দিয়েছি, এটা যদি তুমি লালন পালন করে ভালোভাবে মান সম্মান ইজ্জত আবরত নিয়ে তুমি যদি পর্দার ভিতর রেখে দ্বীন ইসলামের শিক্ষা দিয়ে তুমি যদি ওই 3জন এবং 4জন কন্যা সন্তানকে যদি তুমি কি করতে পারো, লালন পালন করে ভালোভাবে যদি চলাফেরা করে তুমি শাদি দিতে পারো, তাহলে তোমাকে জান্নাত খুঁজতে হবে না। আমি আল্লাহ খুদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মদিনাওয়ালার রাসূলের 8টি জান্নাত থেকে তুমি বান্দার জন্য একটি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে বালা গড়িয়ে সাই মেরে এত আরাম করে যাবি, তাহলে কন্যা সন্তানের লাফাসানো আছে, মেয়ে বললে লাফাসানো